হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো জিএস মেম্বার সার্টিফিকেটটা কি এবং তোমরা কিভাবে এটা পাবে। আগে যেমন আমরা অফলাইনে মানে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা আনম্যারিড সার্টিফিকেট বলো নিয়ে আসতাম। এখন কিন্তু সেটা পঞ্চায়েত থেকে দেয় না, আমাদের অনলাইনেই অ্যাপ্লাই করতে হয়, আবার অনলাইনেই ডাউনলোড করতে হয়। এই সার্টিফিকেটগুলোর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু ডিটেলস ফিল করতে হয় বা অনলাইন ফর্ম সেটা আমাদের ফিল আপ করতে হয়। আর এই অনলাইন ফর্মটা ফিল আপ করার সময় আমাদের 4টে জিনিস সাবমিট করতে হয়, যার মধ্যে 3টেতে ম্যান্ডেটরি সাইন থাকে আর একটাতে থাকে না, সেটা হলো জিএস মেম্বার সার্টিফিকেট। কিন্তু অধিকাংশ অ্যাপ্লিকেশন রিজেক্টই হয় এই জিএস মেম্বার সার্টিফিকেট না দেওয়ার জন্য। মানে ওটাই যেহেতু ম্যান্ডেটরি সাইনটা নেই, স্টার মার্কটা নেই, সেই কারণে আমরা কি করি যে ডকুমেন্ট 1 আর 2টা সাবমিট করি, সেই সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোটাকে সাবমিট করি, আর করি না হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেটটা। কিন্তু ওই কারণেই রিজেক্ট হয়ে যায় আমাদের বেশিরভাগ এই অ্যাপ্লিকেশনগুলো। তো ওই সার্টিফিকেটটা হচ্ছে কি না, আমাদের একটা সাদা ব্ল্যাঙ্ক পেজে চিঠি লিখতে হবে পঞ্চায়েত প্রদানের উদ্দেশ্যে। আমাদের যেহেতু পঞ্চায়েত এলাকা, যারা যারা পঞ্চায়েত এলাকায় থাকো তারাই অবশ্যই ফর্মটা ফিল আপ করছো। তো একটা পঞ্চায়েত এলাকাকে বেশ কয়েকটা পার্টে ভাগ করা হয়। ধরো এক্সাম্পল দিয়ে আমি বলছি, পঞ্চায়েতের অন্তর্গত একটা পাড়া 221 নম্বর পার্ট, তার পাশের পাড়াটা 222 নম্বর, তার পাশের পাড়াটা 223 নম্বর, এইরকম ভাবে পার্টে পার্টে ভাগ করা থাকে। আর সেই এক একটা পার্টের এক একজন করে মেম্বার থাকে। এবার তুমি যে পার্টের অন্তর্গত সেই পার্টের মেম্বারই হলো তোমার জিএস মেম্বার। তো আমি যে চিঠিটা লেখার কথা বলছিলাম, ওই চিঠিতে তোমার জিএস মেম্বারে সাইন করাতে হবে, সেই সঙ্গে তিনি একটা স্ট্যাম্পও মেরে দেবেন। দেন তোমার ওই চিঠিটা স্ক্যান করে সাবমিট করতে হবে জিএস মেম্বার সার্টিফিকেটের যে ডকুমেন্ট আপলোডের অপশনটা থাকে সেখানে। চিঠিটা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। খুব একটা প্রফেশনালি লেখার কোনো দরকার নেই, কারণ আমি যখন পঞ্চায়েতে গেছিলাম আমিও তো জানতাম না প্রথমে তোমাদের মতো যে জিএস মেম্বার সার্টিফিকেটটা কি। ইউটিউবে অনেক ভিডিও খুঁজেছি কিন্তু পাইনি, তো সেই কারণে আমি পঞ্চায়েতে যাই এবং পঞ্চায়েতে আগে যিনি অফলাইনে ইনকাম সার্টিফিকেট দিতেন তিনি আমাকে বলে দেন এইভাবে এই জিনিসগুলো অ্যাড করে একটা চিঠি লেখো, তারপর তোমাদের যিনি পার্টের মেম্বার তাকে দিয়ে একটা সাইন করিয়ে সেই চিঠিটা আপলোড করবে জিএস মেম্বার সার্টিফিকেটের ডকুমেন্ট আপলোডের অপশনে। পেজের একদম ওপরের দিকে লেফট সাইডে আমি শুরু করেছি মাননীয় প্রধান দিয়ে। তোমাদের যদি মাননীয় হয় সেক্ষেত্রে তোমরা মাননীয় প্রধান লিখবে, তারপর পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতের ঠিকানা, তারপর শুরু করবে মহাশয়া বা মহাশয় দিয়ে। দেন এখানে যেমন কনটেক্সটটা রয়েছে সেটাকে ফলো করো, যেখানে তোমার নাম দিয়ে শুরু হবে, তোমার নাম লিখবে, বাবার নাম লিখবে, গ্রামের নাম লিখবে, আর কি কারণে তুমি কোন সার্টিফিকেট চাইছো সেটা লিখবে। এই লেখাটা কমপ্লিট হলে চিঠির নিচে রাইট সাইডে ধন্যবাদান্তে লিখে তোমার নাম, আর লেফট সাইডে তোমার ঠিকানা আর ডেটটা লিখবে। আর তারপরে মিডলে তো স্পেস আছে, আমি যেখানে বক্স করে দেখিয়েছি আমার ওই রকম একটা জায়গাতেই মেম্বার সিগনেচার করেছিল, সেই সঙ্গে স্ট্যাম্পও মেরে দিয়েছিলেন। তো মিডলেও করতে পারে, মেম্বার যেমন বুঝবেন সুবিধা বুঝে সাইন করে দেবেন। এক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে ঠিকঠাকভাবে চিঠিটা লেখা এবং সেটা নিয়ে পঞ্চায়েতে যাওয়া, এবং পঞ্চায়েতে গিয়ে তোমাদের পার্টের যিনি মেম্বার তাকে দিয়ে সেই চিঠিটাই সাইন করিয়ে নেওয়া। এরপর সাইবার ক্যাফেতে গিয়ে অথবা বাড়িতেই ফোনে, ল্যাপটপ, কম্পিউটার যাতে ইচ্ছা তোমাদের যে সার্টিফিকেটটা দরকার পঞ্চায়েত থেকে সেটার জন্য অ্যাপ্লাই করো। এখানে আবার একটা টুইস্ট আছে, সেটা আমি একটু তোমাদের জানিয়ে রাখি। আমার একজন পরিচিত যে কিনা অনলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় ডকুমেন্ট 1-এ তার আধার কার্ডের ডিটেলস দিয়েছিল, ডকুমেন্ট 2-এ তার বাবার আধার কার্ডের ডিটেলস দিয়েছিল, আর তারপরে মেম্বার সার্টিফিকেট আপলোড করেছিল। তারটা যেমন অ্যাপ্রুভ হয়েছে, আমারটা আবার ডকুমেন্ট 1-এ আমি আমার আধার কার্ডের ডিটেলস দিয়েছিলাম, ডকুমেন্ট 2-এ ভোটার কার্ডের ডিটেলস দিয়েছিলাম, আর 3-তে মেম্বার সার্টিফিকেট দিয়েছিলাম। তো আমারটাও অ্যাপ্রুভ হয়েছে। এটা কিভাবে হয় আমার জানা নেই। যাই হোক, তোমরা ডকুমেন্ট 1-এ নিজেদের আধার কার্ডের ডিটেলস দিও, ডকুমেন্ট 2-এ নিজেদের ভোটার কার্ডের ডিটেলস দিও, আর মেম্বার সার্টিফিকেটের জায়গায় মেম্বার সার্টিফিকেটটা আপলোড করে দিও। আপাতত এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। বাই।